আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামের কালো খাটো অসুস্থ মেয়েটাকে বিয়ে করার কারণে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত আমার স্বামী একটা মানুষকে দেওয়া কথা রাখতে গিয়ে সব হারিয়েছে। হাজারো কষ্ট অভাবের মধ্যেও কোনোদিন ভালোবাসার কমতি হয়নি। ঈদের পর থেকে অনেক ব্যস্ততার মধ্যে আজকে সে বাসায়, তাই ভাবছি নিজের হাতে তার পছন্দের কিছু খাবার রান্না করব। এজন্য ফ্রিজ থেকে খাসির মাংস বের করে নিয়েছি, অন্যদিকে একটু ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি কুসুম গরম পানি দিয়ে মাংসগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, যেহেতু খাসির মাংস থেকে একটা এক্সট্রা গন্ধ আসে। আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করব, এজন্য সব মশলা এখানে রেডি করে নিয়েছি আর মশলাগুলো দিয়ে হাতে মেখে নিব। মনে হয় হাতের মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এমন ভাবে মেখে নিতে হবে। সবাই তার মায়ের হাতের খাবার খেতে পারলেও আমার জামাই কখনোই পারে না। আমি যতই ভালো রান্না করি না কেন, পৃথিবীতে সব মায়েদের রান্নাই সন্তানের কাছে স্পেশাল। আজকে আমি ডিম আলু দিয়ে একটা তরকারি রান্না করব। তার আগে চলে আসছি গাছে পানি দেওয়ার জন্য, কারণ সকালবেলা পানি দিলে গাছগুলো একটু বেশি ভালো থাকে। অল্প বয়সে যেহেতু বিয়ে করেছি, তেমন কিছু রান্না করতে পারতাম না, তারপরও রান্না ভালো হয়নি এমন কোনো কথা জামাইয়ের মুখে কখনো শুনিনি। আজকে চুলের যত্ন নিয়ে কিছু কথা বলবো। অনেক আপুরাই জানতে চান আমার চুল কিভাবে এত সুন্দর হয়েছে। আমি আমার চুলে অনেকদিন ধরে নাদিয়াস হার্বাল হেয়ার অয়েলটা ব্যবহার করি। জামাই বলছে আমার কাছে দাও, আমি তোমার চুলে তেল লাগিয়ে দিই। এই তেলটি ব্যবহারে চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, মাথার খুশকি দূর করে। সব থেকে বড় কথা, নিয়মিত ব্যবহারে চুল অনেক দ্রুত লম্বা হয়ে যায়। আমি নাদিয়াস হার্বাল হেয়ার অয়েল ফেসবুক পেজ থেকে এই তেলটি নিয়েছি, আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন। এই তো এখানে ডিম আলুর তরকারি প্রায় হয়ে গেছে, এখানে কিন্তু কিছু চিংড়ি মাছও ব্যবহার করেছি। অন্যদিকে এখানে মাংস কষানো হয়ে গেছে। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করব। সবসময় তো গরুর মাংস কাঁঠালের বিচি দিয়ে খেয়েছেন, কিন্তু কখনো কি খাসির মাংস খাওয়া হয়েছে? কষানো হয়ে গেছে, এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আর যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করলে দেখবেন তরকারি রান্নার স্বাদ একটু বেশি হয়। মাংস অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কাঁঠালের বিচি দিয়ে দিলাম, কারণ কাঁঠালের বিচি সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। এখন আমি অল্প একটু সময় সুন্দর করে কষিয়ে নিব। এরপর এখানে কিন্তু আবারও পানি দিয়ে দিব। আর এদিকে আমি একটু চা বানিয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন একটু বেশি করেই চা বানাতে হয়, মানে কিছু সময় পর পর। বড়লোক ম্যামদের মতো আমি দোলনায় বসে চা খাচ্ছি। আমি দোলনায় বসে চা খেতে একটু বেশি পছন্দ করি। দোলনায় বসে আমার টিভি দেখতেও ভালো লাগে, কিন্তু একদিন আমি বলেছিলাম আমার বাসায় টিভি নেই। এজন্য অনেক আপুরাই বলেছেন, আপু আপনার বাসায় টিভি নেই কেন? সত্যি কথা বলতে টিভি দেখার মতো ওইরকম কোনো সময় আমি খুঁজে পাই না, যার কারণে আমি টিভি রাখি নাই। হয়তো কোনো কোনো আপুরা এবার বলবেন আপনি সারাদিন বাসায় কি করেন? আসলে রান্নার ভিডিওটা আপনাদের সাথে একটু বেশি শেয়ার করা হয়। যদিও আমি ভালো রান্না করতে পারি না, তারপরও অনেক আপুরাই আমার রান্না এত এত পছন্দ করেন, আমি নিজেই অবাক হয়ে জামাইয়ের কাছে জানতে চাই আসলে কি আমার রান্না সুন্দর হয়। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে আপন মানুষ আমাদেরকে দূরে সরিয়ে দেওয়ার কষ্টটাও অনেক সময় কষ্ট মনে হয় না আপনাদের ভালোবাসার কারণে। কিছু কিছু মানুষের ভালোবাসা পাই না, তাতে কি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার ভালোবাসায় জীবন পার করতে চাই। মনে রাখবেন, কেউ কিছু কেড়ে নিলে আল্লাহ আপনার জন্য এর চেয়ে বেশি কিছু রেখেছে। ধৈর্য আর পরিশ্রমের ফল কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।